আসসালামু আলাইকুম সবাইকে। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব এখনই সময় আমসত্ত্ব তৈরি করে সংরক্ষণ করার। এই আমসত্ত্বটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করে খায়। আর এটা বানিয়ে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ১ কেজি পরিমাণ কাঁচা আম। এরপর পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর আমগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। ছোট করে কেটে নেওয়ার ফলে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কেটে নেওয়ার পর আমগুলো একটা প্যানে নিয়ে নিব। আর আমগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব ১ কাপ পরিমাণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কাঁচা আম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন চাপ দিলে আমগুলো সুন্দরভাবে এরকম গলে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হওয়ার পর এটাকে ছাঁকনিতে নিয়ে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার ফলে আমের স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। এখন এই আমের পিউরিটা একটা প্যানে নিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ ও হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। আর এটাকে অল্প আঁচে নাড়তে হবে। অনবরত নাড়াচাড়া না করলে এই মিশ্রণটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। যখন এই পিউরিটা এরকম ঘন হয়ে আসবে, তখন এটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। আমসত্ত্ব রোদে দেওয়ার জন্য স্টিলের ট্রের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমের মিশ্রণটা এখানে নিয়ে নিচ্ছি আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি। এবার এগুলো একদিনের জন্য রোদে দিয়ে দিব। একদিন পর আমসত্ত্বটা শুকিয়ে গেছে আর প্লেটে তেল ব্রাশ করার কারণে খুব সুন্দরভাবে উঠে আসছে। আমসত্ত্বগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। আর এই আমসত্ত্বটা বানিয়ে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।